রাত 8টার পরে রেজাল্ট প্রকাশ করা বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে নতুন রেজাল্ট ঘোষণা করা। এইটাও বন্ধ করা যাবে, এটা কোনো ব্যাপার না, আমরা বুঝে ফেলছি। এটাও কিভাবে মোকাবেলা করতে হয় সামনে, আমরা সে মেকানিজম, ওই অন্ধকারের মেকানিজম না, প্রকাশ্যেই এই মেকানিজম আমরা করব। জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমরা এই আস্থার মূল্যায়ন করতে চাই। আমরা আমাদের সামাজিক কাজ, মানবিক কাজ আরো ব্যাপক করতে চাই, ডাবল ট্রিপল করতে চাই। আপনারা কি একমত? আমরা কিন্তু ওদেরকে সুযোগ দিচ্ছি। যারা এগুলো করছে তারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে করছে। তাদেরকে যদি আমরা সুযোগ না দেই, এইবার কিছুটা জাতি প্রস্তুত হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ, এবং 4 কোটি মানুষ ভোটের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছে, এবং এই 4 কোটি ভোটারের অধিকাংশ বা উল্লেখযোগ্য অংশ তারা পরিবর্তনের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এই ভোট হাইজ্যাক করা হয়েছে মেকানিজমের মাধ্যমে। পুরাতন প্রশাসন, নতুন প্রশাসন এবং একটি রাজনৈতিক দল এবং তাদের বন্ধু শক্তি মিলে তারা এই নির্বাচনকে ম্যানিপুলেট করেছে, নির্বাচনের রেজাল্টকে হাইজ্যাক করেছে। রাত 8টা পর্যন্ত রেজাল্ট এক ধরনের হচ্ছিল, রাত 8টার পরে রেজাল্ট প্রকাশ করা বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে নতুন রেজাল্ট ঘোষণা করা। এইটাও বন্ধ করা যাবে, এটা কোনো ব্যাপার না, আমরা বুঝে ফেলছি। এটাও কিভাবে মোকাবেলা করতে হয় সামনে, আমরা সে মেকানিজম, ওই অন্ধকারের মেকানিজম না, প্রকাশ্যেই এই মেকানিজম আমরা করব, যে মেকানিজমের মাধ্যমে জনরায় যাতে কোনোভাবে কেউ হাইজ্যাক করতে না পারে। তবে জনগণকে এইবার যেভাবে এগিয়ে এসেছেন তার চেয়ে ডাবল ট্রিপল ভাবে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে, যে আমরা পরিবর্তন চাই, আমরা কোরআনের সমাজ চাই, আমরা ইনসাফের সমাজ চাই, আমরা ন্যায় ভিত্তিক, ন্যায্যতা ভিত্তিক একটা সমাজ, আমরা সুবিচার চাই, যেটা আল্লাহ কোরআন বলে। ইন্নাল্লাহ ইয়া'মুরু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা কি করো, হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রত্যেক খুতবায় শুনেন আপনারা, এখানে 2টা আয়াত আছে, একটা ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওইটা একটা, আর ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমার খুতবায় লাস্টে এই আয়াতটা ইমাম সাহেবরা পড়ে, খতিবরা পড়ে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে আদল প্রতিষ্ঠা করো। আপনি আমি ব্যক্তিগতভাবে আদল প্রতিষ্ঠা করতে পারবো? এটার জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে। সেজন্য এই রমজান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই বাংলাদেশে একটি আদল প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আদল এবং ইনসাফ আল্লাহর দেয়া বিধান ছাড়া, মানুষের তৈরি করা বিধান দিয়ে কোনোদিন সম্ভব হবে না। সরকার যত ইচ্ছা পরিবর্তন হোক, আদল প্রতিষ্ঠা হবে না যদি কোরআনিক কনসেপ্ট না নেওয়া হয়, রাসূলের সুন্নাহভিত্তিক শাসনকে যদি না নেওয়া হয়, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে যদি শাসন ব্যবস্থাকে তৈরি করা না হয়, কেউ কোনোদিন আদল প্রতিষ্ঠা করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। জামাত ইসলামী বিগত সেই স্বাধীনতার পর থেকে এই দেশে জামাত প্রতিষ্ঠা হয়েছে ব্রিটিশ ভারতে 1941 সাল, তারপর থেকে পাকিস্তান আমল, এরপরে বাংলাদেশ আমল, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 54 বছরে এদেশের মানুষের কাছে এই কোরআনিক সমাজের ধারণাটাই পেশ করেছে, এবং জামাত এর আলোকে লোক তৈরি করেছে। জামাত হাওয়ার উপরে বক্তব্য দিচ্ছে না, জামাত বিভিন্ন ইসলামী অর্থনৈতিক কার্যক্রম হাতে নিয়েছে, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক, এবং এগুলোর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছে যে সুদ ছাড়াও দেশে অর্থনীতি চলতে পারে, সুদ ছাড়াও ডেভেলপমেন্ট হতে পারে, সুদ ছাড়াও মানুষের জীবনে উন্নতি হতে পারে। এটা জামাত অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলে হাতে কলমে প্রমাণ দেওয়ার চেষ্টা করে। আজকে সুদ ভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা দেখেন কি করুন অবস্থা। ওইসব ব্যাংকে আমানত রেখে কেউ পাচ্ছে? সবগুলো দেউলিয়া। রাষ্ট্র এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নেতারা, এমপিরা হাজার হাজার কোটি টাকা ওখান থেকে উঠে 1 টাকা ফেরত না দিয়ে এমপির পদ ব্যবহার করে সব টাকা মাইনাস করে নিচ্ছে। তাহলে এইসব সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে এদেশে পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে সুদবিহীন অর্থনীতির মাধ্যমে। আমরা এই দেশে পরিবর্তন আনতে পারবো, বিনিয়োগ হবে। সুদবিহীন ব্যাংক যেগুলো, তারা এই দেশে গার্মেন্ট শিল্প তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখে নাই, কলকারখানা তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখে নাই। অন্যরা কতটুকু করেছে আর এরা কতটুকু করেছে খোঁজ নিলে দেখা যাবে সুদবিহীন ব্যাংক যেগুলো, ইসলামিক অর্থনৈতিক কনসেপ্ট নিয়ে যারা কাজ করছে, তারা বেশি সফল হয়েছে, তারাই বেশি আমানতদারিতার পরিচয় দিয়েছে, তারাই বেশি মানুষকে সার্ভিস দিয়েছে,
তারাই মানুষকে বেশি মুনাফা দিয়েছে বৈধভাবে, আর অন্যরা মানুষের আমানতি কেড়ে নিয়েছে। আর সুদের অভিশাপে কত ভালো ভালো মানুষকে আমি দেখেছি, ব্যাংকার, বড় বড় ব্যবসায়ী, আমরা একসাথে জেল কেটেছি। চেহারা দেখলে বোঝা যায় যারা বড় ব্যবসায়ী, ভালো টাকাওয়ালা, ভাই কি জন্য আসছেন? আমরা তো পলিটিক্যাল কারণ, আপনি কি কারণে? কয় না অনেক পেঁচাই পেঁচাই পরে বোঝা যায় যে ওই যে লোন নিছিল, সেই লোনের মাত্রা এই পরিমাণ হয়েছে, এখন বাড়ি বিক্রি করলো, জমি বিক্রি করলো, ব্যাংকের সুদ দেওয়া যায় 10 লাখ টাকা নিয়ে সেটা পর্যায়ক্রমে 5 কোটি টাকা হয়ে গেছে। 1 কোটি নিয়েছে, সেটা 10 কোটি টাকা হয়ে গেছে। এই যে সুদের অভিশাপ, এই সুদের অভিশাপ থেকে যদি জাতিকে মুক্তি দিতে হয়, তাহলে ইসলামিক অর্থনৈতিক কনসেপ্ট আমাদের চালু করতে হবে। ইসলাম দেখেন কত সুন্দর কনসেপ্ট দিয়েছে। একটা হলো জাকাত ভিত্তিক, একটা হলো কর্জে হাসানা। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারজান হাসানান ফায়ুদাইফাহু লাহু। কে আছে আল্লাহকে সুদ মুক্ত ঋণ দিবে? কর্জে হাসানা মানে হলো সুদ মুক্ত ঋণ, ইন্টারেস্ট ফ্রি লোন। আমি 5 লাখ টাকা আপনাকে চাইলাম, আপনি 5 লাখ টাকাই দিবেন, আমি ফেরত 5 লাখ টাকাই দেব। সময় ঠিক করা থাকবে, সেই সময়ের ভিত্তিতে আমি 5 লাখ টাকা ফেরত দেবো। তাহলে আমার সুদ কেটে হইল না। আর আল্লাহ বলছেন যে এইরকম ঋণ দিবে আমি তাকে ডাবল ট্রিপল করে দেব। কর্জে হাসানা এই আয়াত যখন নাজিল হয়, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আয়াত নাজিলের সময় রাসূলের সামনে ছিলেন না। এসে দেখেন যে সাহাবায়ে কেরাম খুব আনন্দ করছেন। জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি? যে আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছেন, এই জন্য আমরা সবাই খুব খুশি। এই সাহাবী আল্লাহ রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া আল্লাহ রাসূল, আল্লাহ কিভাবে চেয়েছেন? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ। তখন তিনি রাসূলের হাতে হাত এরকম সেটা নিয়ে বললেন যে আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমার একটা খেজুরের বাগান আছে যেখানে 700 খেজুরের গাছ আছে, আর এই বাগানের ভিতরে আমার বাড়িও, বাগান এবং বাড়ি একসাথে। আমি আমার বাগান এবং বাড়ি, 700 খেজুরের গাছের বাগান এবং বাড়ি দুইটাই আল্লাহকে করতে আছেন। এবং দৌড়ে বাড়ি দিকে যাচ্ছিলেন, তার স্ত্রী দৌড় দিকে জিজ্ঞেস করলেন কোনো বিপদ? বললেন যে না, বিপদ না, বরং সুসংবাদ। কি সুসংবাদ? যে আল্লাহ কর্জে হাসানা চেয়েছেন, আমি বাগান বাড়ি দুইটাই দিয়ে দিচ্ছি। স্ত্রী বলেন তাহলে খুব ভালো কাজ করছেন, চলেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা মরুভূমিতে চলে যাই, বাড়ির মালিক তারা আমরা না। তারা আখিরাতকে কতটা অগ্রাধিকার দিন। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন। ইসলামী রাষ্ট্র হইলে ধনীদেরকে উদ্বুদ্ধ করা হবে যে আপনার প্রতিবেশীকে, আপনার নিকট আত্মীয়কে, আপনার সমাজের পিছিয়ে থাকা মানুষকে আপনি কর্জে হাসানা দেন, কিছুই হবে না, ফেরত পাবেন। রাষ্ট্র দায়িত্ব নেবে। কর্জে হাসানে যদি কেউ না দেয়, রাষ্ট্র ওই ব্যক্তির কর্জে হাসানার দায় গ্রহণ করে আপনাকে মুক্ত করে দিবে। রাষ্ট্রের কাছে অনেক ফান্ড থাকবে, অসিয়া ফান্ড থাকবে। আল্লাহ বলছেন তোমরা মৃত্যুর আগে সব সন্তানকে দিয়ে যায় না, কিছু আল্লাহর ফান্ডে দিয়ে যায় ওসিয়া। এই ওসিয়ার পুরো টাকা ব্যাংকে ডিপোজিট করে বিলিয়ন বিলিয়ন আপনার ইনকাম করতে পারবেন। এখান থেকে ওই লোক যে কর্জে হাসানা দিতে পারেন ওকে দিয়ে দেন। ওই লোককে উদ্ধার করে ফেলেন যে ঋণ দিয়েছিল কিন্তু আরেকজন ঋণ দিতে পারতেছে না, ওই ঋণদাতাকে এই টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করে দেন। ইসলামী ব্যবস্থা আছে। জাকাত, জাকাত এমন একটা বিধান, এটার মাধ্যমে আপনি যদি ধরেন একটা ওয়ার্ডে, আপনি এই ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ডে যদি কথার কথা আমি সবচেয়ে কম বলছি 3 কোটি টাকা জাকাত উঠে, 3 কোটি টাকা। তাহলে এই 3 কোটি টাকা জাকাত যদি সরকার, ওয়ার্ড কাউন্সিলর সামনে যদি আমাদের এই ভাই হয়, তাহলে উনি ইমপ্লিমেন্ট করবেন, ফজলু ভাই। 3 কোটি টাকা নিয়ে যদি এই ওয়ার্ডের আপনার প্রত্যেকটা পাড়া থেকে যদি 100টা পরিবারকে বা 50টা পরিবারকে যদি টার্গেট করে, আমরা ধরেন 500 পরিবারকে যদি টার্গেট করে বা 1000 পরিবারকে টার্গেট করে, এই 1000 পরিবারকে কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ। কেউ একজন মেয়ে বিয়ে দিতে পারতেছেন, আপনি 3 লাখ টাকা দিয়ে তুমি মেয়ে বিয়ে দেবেন। কেউ একজন হয়তো তার আপনার বিটা বাড়ি একটু আছে কিন্তু ঘর নাই, আপনি ওখান থেকে 5 লাখ টাকা দিয়ে তাকে একটা ঘর বানাই দেন, 2 রুমের একটা ঘর বানাই দেন। কেউ একটা ছেলেকে নিয়ে বড় বিপদে পড়ছে, বিদেশও যায় না, দেশেও কিছু করে না, ওরে 5 লাখ টাকার মাল উঠে দিয়ে একটা ঘর অগ্রিম ভাড়া দিয়া যদি বলা যে তুমি এখানে বসে মুদির দোকান দাও। একটা পরিকল্পিতভাবে যে জাকাতের টাকাটা কাজে লাগানো যায়, 5 বছর পরে এই ওয়ার্ডে একটা লোকও খুঁজে পাবেন না যে জাকাত নিতে পারে। এই ইসলাম হলো একটা পরিকল্পিত জীবন বিধান, যেখানে রাষ্ট্রের পিছিয়ে থাকা নাগরিককে পরিকল্পিতভাবে দাঁড় করে দেওয়া। আপনার আমার টাকা দিয়ে, আমি তো জাকাত দিব, আমি হয়তো এখন লঙ্গি দিই, শাড়ি দিই, যা ইচ্ছা তাই করি, তখন এটা পরিকল্পিতভাবে রাষ্ট্র ব্যবহার করবে। আপনি জানবেন না আপনার জাকাত কে খাইলো, হ্যাঁ, আর জাকাত তো জানবে না যে আপনি যে তারা জাকাত দিচ্ছেন।
জাকাত যে নিল সে জানবে না আপনি তার জাকাত দিচ্ছেন। ফলে জাকাতটা পিওরলি সঠিকভাবে কাজে লাগে। তো এখন তো ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামী বিগত 10 বছরে এই সিটিতে আমরা 50,000 লোকের কর্মসংস্থান দক্ষতা ট্রেনিং দিয়ে, কাউকে ফার্মাসিস্ট বানিয়েছি, কাউকে কুকার বানিয়েছি, কাউকে আপনার গ্রাম্য ডাক্তার বানিয়েছি, কাউকে আপনার বিভিন্ন ধরনের কাজ শিখিয়ে অন্তত 50,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প পুরো বছর জুড়ে করি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে গরিব মানুষের চিকিৎসার জন্য। আবার ধনী মানুষের যদি দরকার হয়, যে বাসায় একটা অ্যাম্বুলেন্স দরকার কিংবা তার একটা জরুরি সেবা দরকার, ইঞ্জেকশন, চিকিৎসা শেষ হাসপাতালে, এখন কোর্স বাকি, আরো 10টা ইঞ্জেকশন নিতে হবে, এই জন্য 10 দিন হাসপাতালের বেডে থাকতে হয়। আমরা ব্যবস্থা করেছি, কেউ কল দিলে বাসায় গিয়ে সেই ইঞ্জেকশন পোস্ট করে। আমাদের মেডিকেল টিম আমরা রেডি করেছি। অ্যাম্বুলেন্স 10টা দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি, যারা গরিব রোগী ফ্রি সার্ভিস দিচ্ছি, যারা মোটামুটি সলভেন্ট তাদেরকে রিজনেবল প্রাইসে আমরা সার্ভিস দিচ্ছি, কারণ সে তো এটা পাওয়ার যোগ্য না, কিন্তু আমার চাইলে তো দিতে হয়। এই জন্য তার জন্য রিজনেবল প্রাইস, আর গরিব রোগীর জন্য ফ্রি, মৃত গরিব এরকম যারা তাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। এভাবে সমাজে আমরা অসংখ্য সামাজিক কাজ করছি, যার মাধ্যমে সমাজ শক্তিশালী হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। আপনি এরকম শত শত আপনার ঠেলা দিয়ে, ঠেলার উপরে আপনার ব্যানের উপরে শাকসবজি বিক্রি করছে, কিংবা আতর, রুমাল, জায়নামাজ বিক্রি করছে, কিংবা আপনার ফুচকা বিক্রি করছে, ফল বিক্রি করছে, শত শত লোককে আমরা 10,000, 20,000, 50,000 টাকা সাহায্য করে বাফা পিঠা বিক্রি করছে, নানা ধরনের। এই ঢাকা শহরে একটা বাফা পিঠা বিক্রি করে কিন্তু একজন পাঁচজনের সংসার চালাইতে পারবে, এই পরিমাণ বিক্রি হয়। এগুলোকে স্বাবলম্বী করার জন্য আমরা বিনিয়োগ করে যাচ্ছি গত 10 বছর থেকে, যার ফল তো আপনারা কিছুটা দেখেছেন। এবার সারা বাংলাদেশের মধ্যে জামাতের এই ঢাকায় আপনার 8টা আসনের মধ্যে 4টাতে সরাসরি জামাত, আর এটাও আমরা জামাত ইসলামেরই মূলত ক্যান্ডিডেট ছিল। আমরা আমাদের বন্ধু সংগঠনকে 11 দলের জোটের প্রার্থীকে পাশ করে দিয়েছি, আর 2টাতে আপনারা দেখেছেন জোর করে আসলে ছিনতাই করে নিয়ে গেছে। তাহলে 8টা সিটেই জামাতের প্রতি মানুষ আস্থা রেখেছে। এটা কারণ বিগত দিনে জামাতের এখানে সামাজিক এবং মানবিক কর্মসূচির কারণে। আর দ্বিতীয় হলো জুলাই আন্দোলনে এই বনশ্রী থেকে শুরু করে, মেরাদিয়া থেকে শুরু করে ওই আপনার মাহমুদপুর পর্যন্ত 17টা স্পটে এই জায়গায় সবচেয়ে বেশি শাহাদাতের ঘটনা, সংঘাতের ঘটনা, আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রায় 1500 লোক শহীদ হয়েছে এই ঢাকা সিটি নর্থের মধ্যে। যেখানেই শহীদের রক্ত ঝরে সেখানেই কিন্তু জমিন কথা বলে, তার প্রমাণ তো আমরা হাতে নিতে পেলাম। এই জমিনকে জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমরা এই আস্থার মূল্যায়ন করতে চাই। আমরা আমাদের সামাজিক কাজ, মানবিক কাজ আরো ব্যাপক করতে চাই, ডাবল ট্রিপল করতে চাই। আপনারা কি একমত? আমরা আমাদের সামাজিক মানবিক কাজ আরো ডাবল করে ফেলি, এইটার সমর্থন দিবেন কে কে? একটু হাত তুলে দেখান। তাইলে এবারের আপনাদের জাকাতের ফান্ড থেকে বড় অঙ্কের সহযোগিতা আপনারা এই ফজলুল সাহেবের হাতে তুলে